নমস্কার, আপনাদের সকলকে বাজার ব্রিফে স্বাগত জানাচ্ছি। আজ শেয়ার বাজার দিনভর সীমিত একটা সীমার মধ্যে ওঠানামা করেছিল। নিফটি দিনের শেষে 0.3% বেড়ে ২৫,৫৭৪ এর আশেপাশে, আর সেনসেক্স 0.4% বেড়ে ৮৩,৫৩৪ এর আশেপাশে বন্ধ হয়েছে। এছাড়া আজকে বিশাল কোনো ট্রিগার দেখা যায়নি। সেক্টর ওয়াইজ যদি আমরা পারফরম্যান্স ধরি তাহলে অটো, মেটাল, পিএসসি ব্যাংক এই সমস্ত সেক্টরগুলোতে আ হালকা উত্থান দেখা গেছে। এছাড়া আইটি এবং ফার্মা সেক্টরে সামান্য সাবডিউ বা আপনি বলতে পারেন যে একটুখানি তুলনামূলকভাবে এই সেক্টরগুলো একটু তুলনামূলকভাবে দুর্বল ছিল। সো মেইন গেইনার যদি আমরা বলতে যাই তাহলে মেইন গেইনার বলতে গেলে টাটা মোটরস আর হচ্ছে হিন্দালকো হচ্ছে মেইন গেইনার। আর লুজার সাইডে যদি বলতে যাই তাহলে বলতে হবে ইন্ডিগো এবং ইনফোসিস। এই দুটো স্টকের ক্ষেত্রে বেশ খানিকটা লুজার ছিল। আজকের যে সবথেকে বড় খবরটা আজকে বাজারের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট, সেই খবরটা হচ্ছে যে সুগার রিলেটেড। কেন্দ্র সরকার ২০২৫-২৬ ফাইন্যান্সিয়াল ইয়ার বা বলতে পারেন যে সুগার ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই সুগার ফাইন্যান্সিয়াল ইয়ারে ১৫,০০,০০০ টন চিনি রপ্তানির অনুমতি দিতে চলেছে। যা সমস্যায় থাকা চিনি শিল্পের জন্য একটুখানি স্বস্তির খবর এনে দেবে। আখের উৎপাদন ভালো হলেও মিলগুলো অতিরিক্ত উৎপাদনের ভরে ভীষণভাবে জর্জরিত ছিল। এছাড়াও গভর্নমেন্ট একটা ইথানল মিশ্রণের যে নীতি ২০২০-২১ সালে নিয়ে এসেছিল, যে টোটাল যে 20% ইথানল আমরা যেটা এখন মিক্স আপ করি তার অ্যারাউন্ড 50% কি করবে তারা আখের থেকে তৈরি করবে। বাট গভর্নমেন্ট ২০২৪ সালে এসে এই রুলটা চেঞ্জ করে দেয়। এখন তারা অনলি অ্যারাউন্ড 25-26% যে ইথানল যেটা তৈরি করে সেটা আখ থেকে তৈরি করে। রেস্ট অফ দ্য থিংস তারা কি করে বিভিন্ন ধরনের মেইজ গ্রেইন মানে ধরুন বাজরা, রাগি এই সমস্ত গ্রেইন থেকে তৈরি করে। এই যে পলিসি শিফট হওয়ার কারণে কি হচ্ছে, যে সমস্ত আখ ব্যবসায়ী, যারা পার্টিকুলারলি যে সমস্ত মিলের ওনার, তাদের কি হচ্ছে হিউজ পরিমাণ আখ তাদের সাবস্টিটিউট বা বলতে পারেন যে যেগুলো অব্যবহৃত অবস্থায় থেকে যাচ্ছে। তার উপরে এতদিন পর্যন্ত দেশীয় বাজারে চিনির যাতে দাম না বাড়ে তার জন্য কি ছিল, বাইরে আপনাদের চিনি এক্সপোর্ট করতে দিত না। এই সমস্ত কিছু মিলে একটা চিনি শিল্পের জন্য একটা ড্রব্যাক ছিল। এছাড়া খুব সম্প্রতি উত্তরপ্রদেশের যে আমাদের পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার আখের দাম ৳৩০ পার কুইন্টাল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তে আখ ব্যবসায়ীরা খুশি হলে জন্য কিন্তু জিনিসটা অত্যন্ত প্রবলেমেটিক ছিল। তাই কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রতিক নীতি যে চিনি রপ্তানি আমরা করতে পারবো বা চিনি যে সমস্ত মিলের মালিকরা তারা চিনি রপ্তানি করতে পারবে। আর যে সমস্ত বি গ্রেড মোলাসেস যেটা আপনি বলতে পারেন যে আখের ছিবড়ে, সেই ছিবড়ে থেকে যে ইথানলটা তৈরি হয় বি গ্রেডের থেকে তার উপরে কেন্দ্রীয় সরকার একটা ট্যাক্স রিলিফ দেওয়ার চিন্তাভাবনা করছে। এই দুটো খবর চিনির যে সমস্ত শেয়ারগুলো আছে, সেই চিনির শেয়ারগুলোর জন্য অত্যন্ত একটা পজিটিভ নিউজ। এবার যদি এফ-এন-ও মার্কেটের ক্ষেত্রে আসি, তাহলে এফ-এন-ও মার্কেটে খুব সহজ সিম্পল ভাবে এফআইআই দের বুল বাই বেয়ার রেশিও এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 0.15। তার মানে তারা এখনো ভীষণভাবে বেয়ারিশ জোনে। প্রো ট্রেডারদের বুল বাই বেয়ারিশ রেশিও হচ্ছে 1.26 আর ক্লায়েন্টদের হচ্ছে 2.21। এবার ফিউচার এবং অপশনের ডেটা যদি একসাথে আমরা করি তাহলে একটা জিনিস বলতে হবে, এরা আজকে গতকালের তুলনায় 0.8%, তার মানে তারা মার্কেটের নেগেটিভ সাইডে দেখার চিন্তাভাবনা করছে। প্রো মোটামুটি 16% এর বেশি নেগেটিভ, সরি। আর ক্লায়েন্ট হচ্ছে পজিটিভ জোনে আছে। ক্লায়েন্ট যদি আপনি ওভারঅল দেখেন তাহলে ক্লায়েন্ট কিন্তু বেশ খানিকটা ফিউচারের ক্ষেত্রেও পজিটিভ, অপশনের ক্ষেত্রেও পজিটিভ। এর মানে এটাকে যদি আমরা সারসংক্ষেপ করার চেষ্টা করি তাহলে বলব এফআইআই হচ্ছে ওভারঅল বুলিশ, প্রোডেস হচ্ছে স্লাইটলি বুলিশ সাইডে আছে বা মোর অর লেস নিউট্রাল সাইডে আছে, আর ক্লায়েন্ট হচ্ছে অ্যাগ্রেসিভ বুলিশ। যদি আমরা ক্যাশ মার্কেটের কথা চিন্তা করি তাহলে বলব এফআইআই মোটামুটি ৫,৮০০ কোটির আশেপাশে আজকে শেয়ার বিক্রি করে দিয়েছে। ডিআইআই মোটামুটি ৪,৪১৪ কোটির আশেপাশে আজকে শেয়ার কিনেছে। তার মানে এফআইআই যতটা শেয়ার সেল করেছে, ডিআইআই কিন্তু ঠিক ততটাই তাদের সাপোর্ট দিচ্ছে। যে কারণে মার্কেটের ক্ষেত্রে এই ডিআইআই সাপোর্ট আছে জন্যে বা ডোমেস্টিক ইনভেস্টরদের সাপোর্ট, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সাপোর্ট আছে জন্যেই কিন্তু বারবার মার্কেটে বড় ধরনের পতনের হাত থেকে আমরা রক্ষা পাই। সো
একটা জিনিস খুব বলা যায়, বাজার এখনো পর্যন্ত bearish mood এই আছে। more or less আপনি যদি more or less চিন্তা করেন যে আ বিহারের ইলেকশন যতদিন না পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত কিন্তু বাজার এখনো পর্যন্ত bearish mood এই আছে। আজকে আমরা অপশন চেইনের ডেটা আলোচনা করলাম না, কারণ ডেটাটা এখনো আমার কাছে এক্সট্রাকশন হয়ে আসেনি। সো যতদিন না পর্যন্ত বিহারের ভোটের রেজাল্ট না আসছে, ততদিন বাজারে যে বিশাল কিছু মুভমেন্ট আসবে সেরকম কিছু নয়। পার্টিকুলারলি আগামীকাল বিহারের রেজাল্ট আছে এবং তার পরের দিন বা আগামীকাল রাতের বেলা এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের একটা দেওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আপনার আজকে ১২ তারিখ, ১৩ এবং ১৪ এই দুটো দিন কিন্তু বাজারে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন।